আজ আমরা 4 নম্বর স্কুলটা করব, যেটা আমরা শুরু করেছিলাম টেস্ট পেপার WBHA টেস্ট পেপার। সেই টেস্ট পেপারের 3 নম্বর পর্যন্ত স্কুলের যে ত্রিকোণমিতি প্রশ্নগুলো ছিল 3 নম্বরের 12 নম্বর দাগের 3 নম্বরের সব প্রশ্নগুলো ছিল 3 নম্বর অ্যান্সারে, সেইগুলো উত্তর করছি। এবার সেখানে যে আজকে যেটা করব 4 নম্বর স্কুলটা আমরা ধরবো, ঠিক আছে। 4 নম্বর থেকে যতগুলো হয় দেখা যাক কতগুলো কমপ্লিট করা যায়। সেখানে যেটা 4 নম্বরের স্কুলে যেটা আছে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, পেজ নাম্বার হচ্ছে PC61। এই স্কুলটাতে যে প্রথম যে অঙ্কটা আছে 12 নম্বর দাগের, সেটা হচ্ছে একটি কোণের ডিগ্রিতে মান D এবং রেডিয়ানে মান যদি R হয়, তাহলে বলেছে R/D এর মান নির্ণয় করো। দেখা যাক কী করে করা যায়। দেখো এখানে সমাধানটা যেখানে শর্তানুসারে কি লিখতে পারি সেটা দেখো। শর্তানুসারে যেটা লেখা যায় সেটা হচ্ছে R রেডিয়ান সমান D ডিগ্রি, ঠিক আছে। মানে বৃত্তীয় কোণে ওটা বলেছে R, বৃত্তীয় মান R বলেছে, আর ডিগ্রিতে মান বলেছে D, তাহলে লেখা যায় R রেডিয়ান সমান D ডিগ্রি। এইটা সেই দুটো কোণ এটাই হবে। সেখান থেকে আমরা যেটা পাবো R ইন্টু 1 রেডিয়ান আর D ইন্টু 1 ডিগ্রি। তারপরে সেটা কি পাবো, R/D এর মান চেয়েছে, তাই R/D সমান কী হয়ে যাচ্ছে 1 ডিগ্রি বাই 1 রেডিয়ান। এবারে আমরা 1 ডিগ্রি বা 1 রেডিয়ানের মানটা বসিয়ে দেবো। এখানে কি করেছি যে 1 ডিগ্রির মানটা বসিয়ে দিয়েছি। 1 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান বাই 180, নিচে 1 রেডিয়ান যেমন ছিল থাকবে। এবারে এখানে যেহেতু আমি মানটা বসিয়ে, সেই জন্য এই জায়গাটা আমি এই যে ফাঁকা ব্র্যাকেট দিয়েছি, ওই ব্র্যাকেট জায়গা থেকে আমি 1 ডিগ্রি সমান যেটা বসি সেটা এইখানে বলে দেবো, যেহেতু লিখবো যেহেতু 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, সেটা বা এরকম বলতে পারো যে 1 ডিগ্রি সমান 100 পাই রেডিয়ান সমান 1 ডিগ্রি সমান না বলে আমি বলতে পারি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাই তো, বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সেখান থেকে 1 ডিগ্রি সমান ওইটা পেয়েছি। যে কোনো একটা বলে দিলে হয়ে যাবে, এটা বলে দিতে হবে, কারণ কোথায় থেকে পেলে সেইখান থেকে এটা ব্যাস। তাহলে এখানে যেটা এবার রেডিয়ান কাটা পড়লে হয়ে যাবে পাই বাই 180 ডিগ্রি, 180 শুধু ডিগ্রি নয় 180, উত্তর হবে পাই বাই 180। তাহলে R/D এর মান হবে পাই বাই 180। এবারে যে পরের অঙ্কটা আছে দেখো, প্রমাণ করো tan θ প্লাস sec θ মাইনাস 1 বাই tan θ মাইনাস sec θ প্লাস 1 সমান cos θ বাই 1 মাইনাস sin θ। এখানে একটা ট্রিক ফলো করবে, এটা যখনই এই টাইপের অঙ্ক থাকবে তখন ডান দিকে যেটা আছে দেখো 1 মাইনাস sin θ, সেই জন্যে এপারে যেটা মাইনাস tan θ মাইনাস sec θ, এই জিনিসটাকে কমন যাবে, ঠিক আছে। এখানে এর তলায় যে একটা আছে ওই একটাকে, তার মানে আমরা এই একের জায়গায় ওই ট্যান আর সেকের যে সূত্রটা আছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ওইটা বসাবো। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি এখানে বসাতাম, তাহলে এই জায়গায় উপরে যে একটা আছে সেখানে আমি ওটা বসাতাম। আগে একটা এরকম অঙ্ক বলে দিয়েছি, এই টাইপের অঙ্ক থাকলে ওটা করবে, ঠিক আছে। দেখো সেখানে কি হবে আমার, তাহলে কীভাবে করব দেখে নাও সমাধানটা। প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে যেটা করতে হবে যেটা বললাম, তাহলে ওই একের জায়গায় আমি কী লিখবো, যেহেতু 1 সমান লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, সেইটা আমরা লিখেছি নিচের যে একে আছে। আর এইটাকে একটু সাজিয়ে নিয়েছি। এটা কি করেছি যে sec মাইনাসটা যদি আমি কমন নিলে sec থিটা মাইনাস tan থিটা এইভাবে লিখে রেখেছি, ঠিক আছে। তাহলে এবার দেখো ওটা কেন করেছি বুঝতে পারবে এবারে। এবার এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান যে 1, ওটা কিন্তু পাশে বলে দিতে হবে ওটা সমান 1 পাশে, আমি এখানে লিখে নিই কিন্তু তোমরা ওটা পাশে লিখে নেবে। এবার দেখো তাহলে sec স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটার মান হচ্ছে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তা সেখান থেকে sec থিটা মাইনাস tan থিটাটা কমন চলে যাবে, তাই দেখো পরের লাইনে কমন নেওয়া হয়েছে। কমন নিলে যেটা পরে থাকবে sec থিটা মাইনাস tan থিটা, এরপরে থাকবে
-1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা। আর উপরে সেই জন্য আমি ওরকমভাবে সাজিয়ে নিয়েছি উপরটাকে -1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা। ঠিক আছে, সাজিয়ে নিলে দেখো তাহলে উপর নিচে ওই দুটো টার্মটা কেটে যাবে, পড়ে থাকবে 1/sec থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে সেখান থেকে তারপরে সেক থিটা সমান 1/cos থিটা আর ট্যান থিটা সমান কী হবে দেখো সাইন থিটা বাই কস থিটা। তাহলে কী হয়ে গেল, ওটা যদি আমি করি 1 সমান সমান ডান দিকে লিখেছি দেখো 1 মাইনাস এই যেটা আছে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা হবে। আর কস থিটাটা উপরে চলে যাবে, হয়ে যাবে যে কত কস থিটা বাই সাইন থিটা। সেটা এপাশে লেখা হয়েছে দেখো, সেটা হয়েছে কস থিটা। দেখো সেটা হয়েছে কি যে কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা হয়ে গেল। তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, সেটাকে লিখে দিতে হবে প্রমাণিত। বুঝতে পেরেছ? এবার পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের যে অঙ্কটা আছে, দেখো প্রমাণ করো আলফা প্লাস বিটা সমান π/2 হলে প্রমাণ করতে হবে কি যে সেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা সমান ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা। সেটা কীভাবে করবো দেখে নেওয়া যাক। তাড়াতাড়ি দেখানো, সেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা এটা সমান, এবারে কি প্রথমে কি করে নিয়েছি যে সেক আলফাটাকে 1/cos আলফা আর কস আলফা সাইন বিটা সমান কস আলফা লিখেছি। কেন? কেননা বিটা আলফা সাইন বিটা সমান কস আলফা কেন লিখেছি দেখো, এখানে আলফা বিটার জায়গায় কি লিখতে পারি π/2 মাইনাস আলফা সাইন লিখে দিয়েছি, পাশে π/2 মাইনাস আলফা লিখতে পারি। আর কস π/2 মাইনাস আলফা মানে তো সাইন π/2 মাইনাস আলফা মানে কত হয়ে যাবে কস আলফা, সেই জন্যে কস আলফা লেখা হয়েছে। তার সেজন্য কেন হলো সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। ব্যাস, এবারে কি করেছি দেখো, তাহলে উপরে যদি আমি ওটা যোগ করি 1/cos আলফা প্লাস কস আলফা 1 প্লাস কস স্কোয়ার আলফা, আর নিচে তো কস আলফা থাকবে তাই নিচে কস আলফা সাইন আলফা, আর 1-এর জায়গায় লিখেছি কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। ওটা ডান দিকে করেছি, তোমরা কিন্তু সবসময় নিচে নিচে করবে। আমি এখানে ডান দিকে জায়গা আছে বলে করেছি, আর তোমাদের জায়গা থাকলেও করবে না, সবসময় নিচে নিচে করবে। ঠিক আছে, এটাই কিন্তু মাথায় রাখবে, সবসময় নিচে নিচে করবে। তারপরে তাহলে হলো কি সাইন স্কোয়ার আলফা প্লাস 2 কস স্কোয়ার আলফা হয়ে গেল, কস আলফা বাই সাইন আলফা কস আলফা। এবার যদি আমি সাইন আলফা কস আলফাটাকে এই সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা প্লাস 2 কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা করি, তাহলে কী থাকবে দেখো, এটা যেটা হবে ট্যান আলফা প্লাস 2 কট আলফা। ঠিক আছে, ওটাই হবে। তাহলে ট্যান আলফা, এবার কট আলফাটাকে আমরা কি π/2 মাইনাস বিটা করতে পারি, যেহেতু আলফা প্লাস বিটা সমান π/2, তাই সেটাই করা হয়েছে। আর তারপরে যেটা করা হয়েছে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা, তাহলে কট π/2 মাইনাস বিটা মানে ট্যান বিটা, সেটাই লিখে দেওয়া হলো। আর এখানে ব্র্যাকেট দিয়ে রেখেছি কেন, কারণ লিখে দেবে যেহেতু আলফা প্লাস বিটা সমান π/2, যেহেতু ওখানে মানটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাটায় এখানে দেখো ব্র্যাকেট দেওয়া হয়েছে, ওই ব্র্যাকেটের জায়গায় এটা লিখে দিতে হবে। তাহলে প্রমাণিত হয়ে গেল, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবারে যে স্কুলটা আমরা করব দারহট্ট রাজেশ্বরী ইনস্টিটিউশন, পেজ নাম্বার হচ্ছে PC64। দেখো প্রথম যে অঙ্কটা আছে মান নির্ণয় করো, সেখানে সেক স্কোয়ার 60 ডিগ্রি অঙ্কটা দেখতে পাচ্ছ, আর পড়ছি না। এবার এই অঙ্কটা মান নির্ণয় করতে গেলে আমরা কী করব, শুধুমাত্র এখানে যে কাজগুলো করব মানগুলো বসিয়ে দেবো কিনা দেখো। দেখো এখানে সরাসরি মান না বসিয়ে দিয়ে একটু ট্রিক্স ফলো করেছি। দেখো সেখানে কি করেছি, কট 30 ডিগ্রি যেটা আছে, কট 30 ডিগ্রি, এই যে কট 30 ডিগ্রি আছে, এই কট 30 ডিগ্রি জায়গায় আমরা কী করেছি ট্যান 60 ডিগ্রি মানে ট্যান স্কোয়ার যেটা 60 ডিগ্রি কেন করেছি, কেননা কট 30 মানে কট 90 মানে 60, সেখান থেকে ট্যান 60 লেখা যায়। আবার সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 সমান সেক স্কোয়ার 30 ডিগ্রি, এটা হয়ে গেলো। তারপরে যেটা দেখো তারপরে কি কাজ করেছি, তারপরে কী হবে ওটা সেক স্কোয়ার 60 মানে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, ওটা কেন করলাম, ওটা মানে তো 1 আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তারপরে কোসেক 60, তারপর যেটা করেছি দেখো এখানে সেক স্কোয়ার 30 আছে, তাই তো সেক স্কোয়ার 30, আর উপরে ট্যান 30, ট্যানটাকে ভেঙে দিয়েছি, তাহলে সাইন 30 কস 30, আর এটা কোসেক 60। এবার দেখো এখানে কস 30 আর সেক 30 মানে কত
1 হবে cos 30 sec 30 মানে 1, আর একটা sec 30 পড়ে থাকবে যেহেতু ওটা sec স্কোয়ার আছে, তাই সে নিচেও তাই করেছে। আর দেখো নিচেও সেইটা করা হয়েছে, cos sec 30 হয়ে গেল, sec 30 2 sin 30 cosec 60 বা নিচে sec 30। তারপরে কী করা হয়েছে দেখো, যেটা যেটা করবো সেটা নিচে লিখে দেবো। আচ্ছা, এবারে কী করেছি, sec 30 মানে আবার হয় cosec 60, কেননা sec 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস 30টাকে লেখা দেয় sec 90 মাইনাস 60 ডিগ্রি, সেটাই আমরা লিখে দিয়েছি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে হয়ে গেছে cosec 60 ডিগ্রি। তাহলে sec 30 সমান হয়ে গেল cosec 60, আর উপরে cosec 60 আছে, সেটা কেটে গিয়ে পড়ে থাকবে শেষে, তাহলে কী পড়ে থাকবে 1 মাইনাস 2 sin 30 ডিগ্রি। এবারে sin 30 ডিগ্রি মানটা আমরা বসিয়ে দেবো, মান বসালে কত হবে 1 2, আর 2 1 2 কেটে গিয়ে পড়ে থাকবে 1, মানে 1 মাইনাস 1 মানে 0। তাহলে বুঝতে পারলে এইভাবে এই অঙ্কটা কিন্তু খুব বুদ্ধি করে করা হয়েছে, মানে সরাসরি মান বসিয়ে করা, তোমরাও সরাসরি মান বসিয়ে করতে পারো, কিন্তু এইভাবে করলে দেখবে তাড়াতাড়ি হবে। আচ্ছা, এবারে এই দেখো পরের অঙ্কটা, দেখতে পাচ্ছ কী আছে, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে যদি হয়, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা প্রমাণ করতে হবে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ধরনের অঙ্কগুলো সরাসরি কীভাবে করা যায় দেখো, এখানে খুব সুন্দরভাবে এটা করা হয়েছে। কী করা হয়েছে দেখো, সাইন থিটা বাই এক্স, তাই তো সাইন থিটা এক্স সেটাকে বর্গ করে নেওয়া হয়েছে, প্রথম স্টেপে বর্গ করা হয়েছে, করলে সাইন স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার। তারপরে যেটা করা হয়েছে কি, তারপরে কী করা হয়েছে, এবারে দেখো এবারে সেই যোগ কোন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া এখানে প্রয়োগ করা হয়েছে। সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করলে যেটা হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যোগ হয়ে যাবে, আর নিচেরটাও যোগ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ উপরে ওখানে ওটা দেখে করা হয়েছে, ওখানে কী ছিল রুট ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওটাকে আনবো বলে এইভাবে টেকনিকটাকে ফলো করা। আবার দেখো তাহলে সেটা লিখে দিতে হবে সংযোজন প্রক্রিয়ার সাহায্যে, তাহলে কী হয়ে গেল সাইন স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার সমান ওটা, তা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা সমান, তাহলে কী পেয়ে যাবো, সাইন স্কোয়ার থিটা সমান যেটা পেয়ে যাবো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার, আর সেখান থেকে সাইন থিটা সমান কত পাবো, যে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এরকমভাবে কস স্কোয়ার থিটা সমান পেয়ে যাবো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কস থিটা সমান ওয়াই বাই রুট ওভার, এইটা পেয়ে যাবো। তাহলে সেখান থেকে আমার যেটা বার করতে বলে সাইন থিটা মাইনাস কস থিটার মানটা কী হবে, সেইটা কীভাবে করবো দেখো, সেইটা আমার যেটা আসবে কী হবে, যে সাইন থিটার মানটা বসিয়ে দেবো, কস থিটার মান বসিয়ে দিলে হয়ে যাবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেখান থেকে কী আসবে, সেখান থেকে যেটা আসবে যে হ্যাঁ, যেটা রুট ওভার, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই হয়ে যাবে তাহলে উত্তর। এরপরে যে অঙ্কটা আছে দেখো, tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি সমান এটা আছে, আর সে কীভাবে করবো দেখে নাও ঝটপট। সেটা হচ্ছে যে tan 15 ডিগ্রি প্লাস এবার tan 75 ডিগ্রিটাকে আমরা 15 ডিগ্রিতে নিয়ে, যেহেতু ডান দিকে 15ই আছে, তাহলে সবগুলো 15তে নিয়ে যাবো, তা 15তে নিয়ে গেছি, হয়ে গেলে tan 90 ডিগ্রি মাইনাস 15 মানে 75টায় করেছি, 90 ডিগ্রি মানে 15 করলে 75, মানে cot 15 ডিগ্রি হয়ে গেল। cotটাকে আবার ভেঙেছি, tan করলে কত হবে tan স্কোয়ার 1 বাই tan 15, তাহলে সেটা হয়ে যাবে tan স্কোয়ার 15 প্লাস 1, মানে হয়ে যাবে sec, তাহলে ওপরে যেতে হবে দেখো sec 15 sec স্কোয়ার 15 বাই নিচে tan 15। আর আমরা জানি কি যে tan স্কোয়ার 15 প্লাস 1 সমান sec স্কোয়ার 15, সেটা হয়ে গেল, আর এটা tan 15 মানে কত রুট ওভার sec স্কোয়ার 15 মাইনাস 1, তার কারণে এটা sec স্কোয়ার থিটা মানে tan স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে ওই দুটো লিখতে পারি, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার পরবর্তী যে স্কুলটা আছে দেখে নাও, যে বারডোয়ার মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল, সেখানে C67 পেজে যে অঙ্কটা আছে এটা প্রমাণ করতে বলেছে, কীভাবে করব ঝটপট দেখে নেওয়া যাক। দেখো tan 7 ডিগ্রিটাকে ঠিক রাখা হয়েছে, এবারে tan 83 ডিগ্রি যেটা ওপারে ছিল ওইটাকে এপারে নিয়ে চলে আসা হয়েছে, কেন কি যে 80 ডিগ্রি আর 7 ডিগ্রি মিলে 90 ডিগ্রি, মানে যেগুলো 90 পরপর যোগ করলো সেগুলো দুটোকে পাশাপাশি রাখা হয়েছে। আবার এদিকে দেখো যে tan 23 সঙ্গে tan 67 সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়, ওটা কেন করা হয়েছে পরে বুঝতে পারবে, দেখে নাও পরের যে স্টেপটা আছে, যে tan 70 আর tan 83 ডিগ্রি মানে হচ্ছে cot 70 ডিগ্রি, ঠিক আছে। আবার tan 67 মানে cot 23 ডিগ্রি,
তার কারণটা কি নিচে লিখে দিতে হবে, পাশে তোমরা লিখে দেবে, এখানে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তার কারণ এটা। এবারে tan 70 ডিগ্রি আর cos 70 এর মান 1, আবার tan 23 cos 70 1, তাহলে ওটা হয়ে যাবে 1, আর পড়ে থাকবে শুধুমাত্র tan 60, সেটাই এখানে লেখা হয়েছে দেখো, tan 60। আর 1 × 1 × 60 মানে কত, √3, tan 60 মান কত, √3, ঠিক আছে, সেটা লিখে দেওয়া হয়েছে, তার মানে সেটা হয়ে গেল, এর মানটা হলো √3। সেটা প্রমাণ করতে বলেছিল √3, সেটাই প্রমাণ করা হয়ে গেল। আগে যে অঙ্কটা করলাম ওটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক ছিল, দ্বিতীয় অঙ্কটা প্রথম করেছি ওই বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অঙ্ক। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখো, সেই প্রথম অঙ্কটা কি, দুটো কোণের সমষ্টি বলেছে 135 ডিগ্রি, তাদের অন্তর π/12, তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করতে পেরেছে। বেশ, কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান, কোণ দুটি বার করতে পেরেছে। দেখে নেওয়া যাক। এবারে দুটোকে যে কোনো একটা কোণে আমি যে কোনো একটা এককে নিয়ে যাবো ষষ্ঠীকে। আচ্ছা, 135 আছে, একটা π/12 আছে। ধরে নিচ্ছি আমরা দুটো কোণ এ আর বি, তাহলে তাদের শর্ত হচ্ছে তাদের যোগফল কী হয়ে যাবে, 135 ডিগ্রি, তাদের বিয়োগফল হচ্ছে π/12। এবারে তাহলে বিয়োগফলটা π/12টাকে আমরা এতে নিয়ে চলে গেলাম ডিগ্রিতে নিয়ে গেলে 15 ডিগ্রি হয়। সেটা কী করে হয় সেটা নিচে বলে দেওয়া হয়েছে, π/12 সমান পাই মানে 180 ডিগ্রি, সেখান থেকে কাটাকাটি করে 15 ডিগ্রি, ব্যাস। তাহলে a - b 15 ডিগ্রি হয়ে গেল। 1 ও 2 নম্বর সমীকরণ দুটো দিয়ে দেওয়া হলো, দুটো যোগ করলাম, যোগ করলে যেটা ভরে থাকবে যে 2 বিগুলো কেটে যাবে, মানে বি কোণটা কেটে যাবে, এ থাকবে, এই কোণটা 2a = 150, তার মানে এ কোণটা 150/2, তার মানে 75 ডিগ্রি। সেটাকে যদি আমরা ডিগ্রিতে রেডিয়ানে নিয়ে যাই তাহলে হয়ে যাবে এইটা 5π/12। আচ্ছা, তারপরে যেটা হয়ে যাবে 1 - 2 করলাম, মানে 1 ও 2 সমীকরণ বিয়োগ করলাম, বিয়োগ করলে তাহলে বিটা পেয়ে যাবো, 2b = 120 ডিগ্রি হয়ে যাবে। আর সেখান থেকে যেটা আসবে b = 60 ডিগ্রি, আর 60 ডিগ্রিটাকে সমান রেডিয়ানে যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে যেটা 60, 1 ডিগ্রি মানে π/180, সেখান থেকে π/3 হয়ে গেল। তা আমরা পেয়ে গেলাম দুটো কোণের ষষ্ঠিক বৃত্তের মান। ষষ্ঠিক মান আর বৃত্তের মান কী কী সেটা আমরা লিখে দেবো নিচে। কোণ দুটোর ষষ্ঠিক মান হলো, ষষ্ঠিক মান যেটা ওই 75 ডিগ্রি 60 ডিগ্রি, আর বৃত্তীয় মান যেটা হবে সেটা 5π, এটা হচ্ছে 5π/12, আর এটা হচ্ছে π/3। এই হচ্ছে আমার অঙ্কটা, নিশ্চয়ই বুঝতে পারলে। সেকেন্ড যে অঙ্কটা আছে, থার্ড নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে sin θ + cos θ = 7/5 যদি হয়, আর sin θ cos θ যদি এখানে কোশ্চেনে কিন্তু ভুল দেওয়া হয়, সেখানে দেওয়া আছে 12 বা 15 হবে না, ওটা হবে 25, ঠিক আছে, একটু কারেকশান করে নেবে, 25 হবে। তারপরে হবে যদি হয় তাহলে sin θ cos θ এর মান নির্ণয় করতে বলেছে, সেটা দেখে নেওয়া যাক কী করে করা হয়। সমাধানটা দেখো, সমাধানটা হচ্ছে যে sin θ + cos θ সমান 7/5, তাহলে সেখান থেকে যেটা আসবে sin θ - cos θ সমান হোল স্কোয়ার, এটা থেকে ওইটা আমরা যাব, sin θ - cos θ হোল স্কোয়ার করে নিয়েছি, করে নিলে সেটার মান কী আসবে দেখো, sin cos θ + cos θ -2 sin θ cos θ, সূত্র বাংলা যেটা হয় সেখান থেকে ওটার মান sin cos θ cos θ। আচ্ছা, এটা থিটা দেওয়া হয় না, sin স্কোয়ার থিটা এখানে পরে নে, এটা থিটা লিখে নেবে, sin স্কোয়ার থিটা হবে। আচ্ছা, তারপরে 1 - তাহলে 2 sin θ cos θ, 2 sin θ cos θ এর মান তো দেওয়া আছে, sin θ cos θ এর মান সেটা 12 বা 25 বসিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা কি পেলাম, sin θ - cos θ সমান যেটা পাচ্ছি 24, 1 - 24/25 মানে হয়ে যাচ্ছে 1/25, তার মানে sin θ - cos θ পেয়ে গেলাম +/- 1/5। এবারে তাহলে একবার প্লাস মান নেবো, একবার মাইনাস মান নেবো, ঠিক আছে। তাহলে একবার যদি আমি সেই দুটো মানকে দুটো সমীকরণ আকারে লিখে নিয়েছি, প্লাস মান একটা, মাইনাস মান। এবারে কী করেছি, একবার 1 আর 2, উপরে 1 নম্বর সমীকরণ আছে, 1 আর 2 যোগ করেছি প্রথম যোগ করলে কত, 2 sin θ সমান হয়ে যাবে 7/5 প্লাস 1/5 হয়ে যাবে, তাহলে সেখানে হয়ে যাবে 2 sin θ সমান 8/5, তার মানে sin θ মানে 4/5, এই একটা হয়ে গেল। এবারে দেখো, এবারে 1 আর 2 বিয়োগ করেছি, বিয়োগ করলে কী পেয়ে যাব, cos θ মান পেয়ে যাব। তাহলে cos θ সমান 2 cos θ সমান এত, তাহলে cos θ সমান হয়ে যাবে 3/5, এই একটা হলো। এবার এটা হলো প্লাস মানটা নিয়ে। এবারে মাইনাস মানটা নিয়ে কী করা যায় দেখা যায়, মাইনাস মান একই রকম, 1 আর 3 এবারে করেছি, যোগ করেছি, যোগ করলে কত, 2 sin θ মান ওটা হয়ে যাবে 6/5 হয়ে যাবে, তারপরে sin θ মান 3/5। আবার 1 আর 3 বিয়োগ করেছি, 1 থেকে 3 বিয়োগ করে যেটা হবে 2 cos θ মান পাবো 8/5, তার মানে দুবারে sin θ দুবারে cos θ মান পাচ্ছি, দু রকমভাবে। যে মানগুলো পেলাম সেগুলো এবারে তাহলে শেষ পর্যন্ত কী লিখতে পারি, যে মানগুলো আমরা পেয়েছি, একবার পেয়েছি কত, sin θ সমান, sin θ পরপর যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে টিক মেরে দিয়েছি আমি, দেখো sin θ সমান একবার পেয়েছি যে 4/5, আর সেই সময় cos θ পেয়েছি 3/5,
আর আবার সাইন থিটা মানে আবার পেয়েছি 3/5 আর একবার কস থিটা 4/5। তাহলে উত্তরটা এরকম লিখবে, উত্তরটা এরকম, সাইন থিটা কস থিটার মান লিখবে একবার 4/5 আর 3/5, একবার সাইন থিটা সমান লিখবে 4/5 আর তখন কস থিটা সমান কত 3/5, অথবা লিখবে সাইন থিটা সমান 3/5 কস থিটা 4/5। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর যে স্কুলটা আছে নারায়ণপুর হাই স্কুল, এইচএস, পেজ নাম্বার C17। সেখানে যে প্রথম যে অঙ্কটা আছে 2 tan থিটা বাই 1 - আর পড়ছে না, দেখে নাও এই অঙ্কটাতে দেখে নাও কীভাবে করা যায়। এখানে স্টার মার্ক দেওয়া আছে, তো এই অঙ্কটা ভালোই, যেগুলো দেখবে স্টার মার্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেগুলো কীভাবে করেছি দেখে নাও। স্টার মার্কগুলো দেখো আমি সরাসরি মান বসাইনি, কিছু কিছু জায়গায় ট্রিক্স ফলো করেছি, ফলো করে সূত্র ফলো করেছি, করে তারপরে মানটা বসিয়েছি, যেখানে যেখানে মান বসানোর বসিয়েছি তারপর সূত্র ফলো করা হয়েছে। দেখো ছিল cot স্কোয়ার 45, সেটাকে নিয়ে এসেছি tan স্কোয়ার 45, মানে cot 45 মানে tan 45 লেখা যায়, কারণ cot 45 মানে tan 90 - 45, সেখান থেকে tan 40 মানে cot 90 - 45, সেখান থেকে tan 45 হয়, তাই ওটা করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তাহলে তারপরে প্রত্যেকটার মান বসিয়ে দেওয়া আছে, তারপরে sec² 60, tan 30, tan 30 মানগুলো বসিয়ে দেওয়া আছে, আর কিছুই করা হয়নি। এবার sec² 45 মানে tan 45 মানে 1, আর তারপরে মানগুলো যা যা বসিয়ে দেয় সেইভাবে করা হয়েছে। দেখো পরপর আর বলছি না। আর তারপরে যেখানে যে সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা বলে দিতে হবে। sec² θ মানে tan square θ, যেটা 1 যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা ওখানে বলে দিয়েছি। তারপরে দেখো পরপর এবারে ওই যোগ বিয়োগ করলে যেটা আসে আর কিছুই নেই, √3 - 3 উত্তর হয়ে গেল। এটা হয়ে গেল উত্তর, প্রথম অঙ্কটা। এই দ্বিতীয় যে অঙ্কটা এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। কেন নয়? কারণ এটা 2024 সালে এই টাইপের অঙ্ক পড়ে গিয়েছে। মানে এখানে cosec 73 আছে, এখানে যেটা আছে cosec 73, ওইটা ওখানে আছে sec 70 মানে sec 17 এরকম আছে। সুতরাং সেটা পড়ে গিয়েছে তোমাদের, এটা ইম্পর্টেন্ট নয়। তবু এখানে বলে দিচ্ছি, তোমরা এই টাইপের অঙ্ক যদি এই টাইপের অঙ্ক পড়বে না, তবু এটা এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও সেটা কীভাবে করতে হয়। যে cosec 73 sin 73, cosec 73 sin 73 আছে, 73টাকে আমাকে 17 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। সেটা কীভাবে করলে হয়, 70 আর 90 মাইনাস এটা, কোসেকটাকে আমরা সাইনে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে sin 73 ওখানে করে 1 - sin স্কোয়ার 73 হলো। তাহলে সেটা হয়ে যাবে বাইরের নিচে sin 73। এবার এই 1 - sin 73 মানে cos 73, ব্যাস তাই করা হয়েছে cos 73। আমার শুধুমাত্র মান ওখানে দরকার কি, sin 17 ডিগ্রি মান বসাতে হবে, sin 17 ডিগ্রি। সেই জন্য আমি এইভাবে করা, sin 17 ডিগ্রি মান বসানোর জন্য এটা করা। এবার দেখো তারপরে cos স্কোয়ার 73 মানে cos স্কোয়ার 90 ডিগ্রি মানে 17 ডিগ্রি, আবার sin 90 ডিগ্রি মানে 17 ডিগ্রি, সেখান থেকে sin স্কোয়ার 17 ডিগ্রি আর cos 17 ডিগ্রি। কিন্তু cos 17 ডিগ্রি মান করলে হবে না, আমার sin দরকার। তাহলে cos 17 ডিগ্রি সমান যেটা আসবে, cos 17 ডিগ্রি মানে √1 - sin স্কোয়ার, সেই মানটা আসবে। দেখো cos 17 ডিগ্রি মানে 1 - √1 - sin স্কোয়ার 17 ডিগ্রি, ব্যাস। তারপরে এবার মানগুলো sin 17 ডিগ্রি মানটা বসিয়ে দিলে যেটা পেয়ে যাব সেটাই করে দিতে। দেখো ব্যাস, এটা প্রমাণিত। এবার তারপর অঙ্কটা দেখে নাও, sin θ প্লাস sin স্কোয়ার θ যদি 1 যদি হয় তাহলে প্রমাণ করতে হবে cos θ প্লাস cos ⁴ θ সমান 1। কীভাবে করে আসছে দেখো, প্রথমে sin θ 1 - sin স্কোয়ার উপরে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে sin θ সমান cos স্কোয়ার θ হয়ে গেল। এবার শুধু মানটা বসে দিতে হবে। তো cos স্কোয়ার θ মানে তো sin θ, সেটাই শুধু করেছি। এই cos ⁴ θটাকে cos স্কোয়ার θ হোল স্কোয়ার, তার মানে cos স্কোয়ার θ জায়গায় শুধুমাত্র মানটা বসে দেওয়া হলো sin θ, তাহলে হয়ে গেল sin স্কোয়ার θ cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার θ। এক থেকে পাই লিখে দিয়েছি। এবার দেখো তাহলে 1, তাহলে প্রমাণিত হয়ে গেল 1। তাহলে বুঝতে পারলে খুব সহজে হয়ে গেল এই অঙ্কটা। এই পর্যন্ত আজকের থাক, ঠিক আছে? আজকের পর্যন্ত এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। আর যদি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।